তখন যে রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। কাজেই আপনার ছেলে যদি এই মাদ্রাসা থেকে যদি শুদ্ধ করে নামাজ পড়তে পারে, মালানা হলো না, মুন্সি হলো না, আলেম হলো না, অন্তত যে সূরা কেরাত গুলো যে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবে সে নামাজ তো পড়তে পারবে। কি বলেন? প্রাথমিক অবস্থায় যে আমাদের দায়িত্ব, যে কর্তব্য, নামাজ, ইজ্জত দেওয়া, সালাম দেওয়া, সুন্দর মতো কথা বলা, প্রাথমিক অবস্থায় এটা তো তারা শিখবে। কি বলেন? এখন সেই জায়গার মধ্যে এলাকার মানুষ যদি এলাকা প্রতিষ্ঠানে যদি বদনাম করি, বন্ধ করি, অন্ধ করি, তারা যদি অন্যখানে যদি ছাত্রছাত্রী ভর্তি করায়, তারা কি দায়িত্ব থেকে কি বাঁচবে না আরো ধরা খাইবে? ধরা খাইবে না? ওই যে 4 প্রকারের মধ্যে 1 প্রকার, তাকে কি আল্লাহ সবসময় অভাবের মধ্যে রাখবে, বিপদের মধ্যে রাখবে। शिकायत गुनहगार के उस्तादरा, शिकायत गुनहगार के उस्तादरा, गिरफ्तार बाशुद बला चारेरा। আপনি হুজুর বদনাম করেন, হুজুর একদিন চলে যাবে। কি বলেন? ইমামের বদনাম করেন, ইমাম একদিন চলে যাবে। কেননা ইমামের স্থায়ী বাসিন্দা এখানে নয়, কিন্তু আপনারা এখানে বাসিন্দা, আপনাদের জায়গা, সমাজের প্রতিষ্ঠান, এটা বাসিন্দা। এখন আপনারা যদি সাধারণ খরচের কারণে যদি বদনাম করি, এটাকে যদি ফুটাইয়া দেন, লস কি ইমাম সাহেবের, হুজুরের? কাজে এই সমস্ত বোকামি আর করবেন না। তখন কি হলো, ওই ব্যক্তি যখন এভাবে বদনাম করছে, একবার স্বাস্থ্য যে ছিল এখন ক্রমে 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 একবার হুলমুল, ওই যে নাচ্ছে আমরা পাঠ কই আর কি, এইভাবে শুকিয়ে সে দুনিয়া থেকে গেছে। আর চেহারা যে কুৎসিত, আহা যে অবস্থা হয়ে গেল, আপনারা তো দেখেন না, আমি দেখেছি, এই জন্য আপনাকে শোনাচ্ছি কাহিনীটা, যে ভাই দিন প্রতিষ্ঠানের বদনাম করা পরিণতি এইভাবে হয়। তারা শরীর নিয়ে সুন্দর চেহারা মরতে পারে নাই, চেহারা বিগড়ে গেল। কিসের কারণে? দিনই শিক্ষা কেউ চাইছে হোক, এরা বেশি বেশি চাইছে না হোক। কারণ আপনার সেইখানে এই মাদ্রাসা আপনার ছেলে যদি না পড়ে, আপনার নাই নাতি পড়বে, নাই নাতি যদি না পড়ে আপনার আশপাশই পড়বে। যখন পড়া শিখবে, দোয়া করবে আপনাদের জন্য, আপনাদের গায়ে লাগবে না? আপনাদের উপকার হবে না? এখন হুজুরের বেড়াল্লাই হুজুরের মাদ্রাসায় এনে দিছে, হুজুরের বেড়াল্লাই হুজুর কি মাদ্রাসায় এনে দিছে। সত্যার বেকুবের কারোর বেকুব, তোর কি অবস্থা আল্লাহ জানে। এরা আমার শুধু বেড়ার তো ছেলে মেয়ে কিছু জানান না, এগুলো ভালো করে কাফ উল্টে ফিটলো, এগুলো কোনো শিক্ষা হবে না, কারণ কিন্তু কোনো শিক্ষাই নাই। আরেকজন ব্যক্তিকে কি কয়, এই ব্যক্তির তো শরমে না, একে শরম দিয়ে লাভটা কি? শরম থাকলে না, শরম দিলে শরম হয়তো। কিছু কিছু এই সমাজের মধ্যে লোক সংখ্যা এইভাবে আছে, এত বেয়াদব, শিক্ষা তো বাপের গোতেও নাই, নিজের গোতেও নাই। এখন ছেলে মেয়েদেরকে কি এগুলো দিতে চায় না, তখন এই মাদ্রাসা এই মাদ্রাসা এমনি করে, দাঁত ছিটকা মুখ ছিট, ঠিকই না ও মুসলমান। কিন্তু আমি কিছু বলবো না, কারণ সমাজ তো আপনাদের, আলোকিত হবে আপনাদের সমাজ থাকলে। আর যদি না আমার কি, আমার কিছু অন্ধকার হবে? কিন্তু চেষ্টা করেছি আপনাদের সমাজকে সুন্দর মতো একটা আলোড়ন করার জন্য। এখন সবাই যদি মিলে এসে এটাকে যদি আলোড়ন না করি, সবাই যদি গাছায় দিয়ে এমনি থাকি, এটা কি আলোড়ন হবে? কাজেই তলাবুল ইলমি, রাসূলের হাদিস, রাসূল যেভাবে বলছে, আল্লাহ যেভাবে বলছে, আল্লাহ রাসূলের ঘর শিক্ষা প্রতিষ্ঠান, তাই রাসূল বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম মুসলিমাতের উপরে, নর এবং নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ, কন্যা জোরে।
এখন নিজের সমাজকে অন্ধকার করে অন্য সমাজকে যদি আলোড়ন করেন, ক্ষতি কি আপনার না ওদের? আপনাদের না। তো কাজেই মুসলমান ছেলে মেয়েদেরকে দ্বীন ইসলাম শিখান। আপনি যখন মৃত্যুবরণ করবে অন্তত আপনার কবরের সামনে যাইয়া শুদ্ধ করে এই কথা বলতে পারবে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যখন আপনি দিবেন না, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করবেন না, আপনি মরে গেছেন, আপনার কবরস্থানের সামনে দিয়ে যাইতে যাইতে তারা মোবাইল চালাবে, আরো কত ধরনের গান আছে। তো বাংলা আছে, হিন্দি আছে, ইংরেজি আছে, জানা আছে, অজানা আছে, ফার্সি আছে, সব কিছু আপনার কবরের সামনে দিয়ে যাইতে যাইতে শুনবে, কিন্তু বন্ধ করবে না। ঠিক কিনা? কাজেই মুসলমান তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপরে শিক্ষা তলব করা, শিক্ষাকে প্রতিষ্ঠিত করা, জ্ঞান অর্জন করা ফরজ বলছেন কে? আল্লাহ। কিন্তু এখন সেই ফরজের জায়গা কষ্টহিষ্ট করে যখন আমরা প্রতিষ্ঠিত করলাম, এবার যদি যার কারণে যদি অন্ধকার হয়ে যায়, তাহলে তার এই অবস্থা হবে, শিরস হয়ে বেজ্জতি হয়ে সে দুনিয়া থেকে কি মৃত্যুবরণ করবে। কাজে আমরা কেউ বেজ্জতি হয়ে মরতে এটা চাই না, ঠিক কিনা? আমরা কি বেজ্জতির সহিত মরতে চাই না? সবাই কি সহিত মরতে চাই? ইজ্জতের সহিত। আর আমরা যদি ছেলে মেয়েদেরকে যদি আরেকদিনও বললাম একথা, ছেলে মেয়েরা এখন পুচ্ছ পুতুল, এদেরকে যেদিকে ঘুরাবেন তারা সেদিকে কি ঘুরবে। কাজেই একটু দিন প্রতিষ্ঠার প্রতি সকলে একটু এগিয়ে আসুন ভাই। দুনিয়ার পথে থাকবে কি দ্বীনি ইলম। যখন আপনি কিছু শিখাই দিবেন, এই দ্বীনি ইলমের কারণে আপনি হয়তো নাজাত পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে ইজ্জত নিয়ে মৃত্যুবরণ করার, মুমিন হিসাবে মৃত্যুবরণ করার সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা আমরা কেবল শুনতে পড়ি।